সো এনামুল বিজয়, মোসাদ্দেক সৈকত, আলাউদ্দিন বাবু, মিজানুর রহমান, সানজামুল ইসলাম সব মিলে কে কে গত বছর বিপিএল এ ফিক্সিং এর সঙ্গে সম্পৃক্ত ছিলেন বিসিবি মোটামুটি সেটা খোলসা করে দিয়েছে। আগামী বিপিএল এর প্লেয়ার্স ড্রাফট থেকে তাদের নাম উঠিয়ে নেওয়া হয়েছে। কে কি করেছে, কোন ম্যাচে, কিভাবে, সেগুলো হয়তো ডিটেল আস্তে আস্তে পরে জানা যাবে। আমি জাস্ট অন্য একটা কথা বলি, যদি আপনারা এই ভিডিওটা দেখে থাকেন বা আপনাদের চোখে পড়ে এনামুল বিজয় কিংবা মোসাদ্দেক সৈকত, আপনারা অনেকে আমার সঙ্গে ফ্রেন্ড লিস্টে কানেক্টেড আছেন, সেটাও অনেক বছর ধরে। আপনাদের নামগুলো এর আগে বিভিন্ন সময়ে এসেছে, কিন্তু সরাসরি নাম ধরে বলা হয় নাই, কেননা প্রমাণ করা যাচ্ছিল না। কিন্তু বিসিবি যখন আপনাদের নাম উঠিয়ে নিল, তখন ধরে নিতেই হচ্ছে যে আপনারা ফিক্সিং এর সঙ্গে জড়িত। কোন ফিক্সিং, ছোট ফিক্সিং, বড় ফিক্সিং, ম্যাচ ফিক্সিং, স্পট ফিক্সিং, আমি জানি না, হয়তো ডিটেল জানা যাবে। কিন্তু আপনাদের জন্য আমার একটা পরামর্শ আছে। যদি আপনারা বোঝেন, খেয়াল করেন, যদি আপনারা বোঝেন পরিস্থিতি খারাপ, ক্রিকেট ক্যারিয়ার ধ্বংসের মুখে, ক্রিকেট ক্যারিয়ার শেষ হয়ে যাচ্ছে, সামাজিকভাবে সবার কাছে ছোট হয়ে যাচ্ছেন, এর বাইরেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হলেও হতে পারে, নিষিদ্ধ হচ্ছেন, যদি সবকিছু পরিবেশ পরিস্থিতি দেখে মনে হয় ফেসে গেছেন, বিপদে পড়ে গেছেন, একটা অনুরোধ, যারা যারা যে ফ্র্যাঞ্চাইজি, যে মালিক, যে কোচ, যে কর্মকর্তা, যে সাংবাদিক, দেশ বিদেশের যারা যারা, যাদের সম্পর্কে আপনারা জানেন বা যাদের কারণে, যাদের মাধ্যমে, যাদের হাত ধরে, যাদের ছত্রছায়ায় ফিক্সিং এ জড়িয়েছেন, তাদের নাম বলে দেন। তাদের নাম প্রয়োজনে প্রেস কনফারেন্স করে বলেন, ফেসবুক স্ট্যাটাস দিয়ে বলেন, কোনো পছন্দের সাংবাদিককে ইন্টারভিউ দিয়ে বলেন, কিন্তু অন্যদের নামগুলো বলে দেন। আপনারা তো ফেসে গেছেন, তাহলে অন্যদের কেন বাঁচাবেন? যদি মরতেই হয় বাকিগুলো নিয়ে মরেন। অপরাধী আপনি একা, ব্যাপারটা তো এরকম না। বিজয় একা ফিক্সিং করছে, বিজয় নিজের মতো করে ফিক্সিং করছে, সৈকত কিংবা মিজানুর রহমান, নিহাদুজ্জামান, আলাউদ্দিন বাবু ইয়া বরাবর ওয়াইড দিছে। ব্যাপার তো এরকম না সে ইচ্ছা করে গিয়ে ওয়াইডটা দিছে, আমার মন চাইছে ওয়াইড দিছে, আমি একা একা নিজের সাথে নিজে বাজি ধরে ফিক্সিং করছি। কেউ না কেউ তো সম্পৃক্ত, কোনো মালিক, কোনো বিদেশি লোক, কোনো ফ্র্যাঞ্চাইজির ধরেন ইনভেস্টার, কেউ না কেউ। এদের নামগুলো বলে দেন, আমরাও জানি, বিসিবি জানুক, পুরো দেশের ক্রিকেট ভক্তরা জানুক, বিদেশি গণমাধ্যম জানুক। অর্থাৎ ল্যাংটা যখন হয়ে যাবেন আপনি ভাই, তখন তো আর আপনার কোনো লজ্জা নাই। লজ্জা শরমের মাথা খায় বাকি যেগুলো আছে পোশাক পরা, এই পোশাক পরা লোকগুলো আরো ল্যাংটা করে দেন, বেজাল শেষ। মানে আমি অনেকটা হাস্যরসাত্মক ভাবেই বললাম, কিন্তু রিয়েলিটি হচ্ছে যারা যারা এই মোসাদ্দেক সৈকত, এনামুল বিজয়দের পেছনে, ডাইনে বায়ে, ওপরে নিচে, সামনে পিছে ছিল, আছে, আগামীতে হয়তো তারা আরো 10 জন বিজয়কে, আরো 10 জন নিহাদুজ্জামানকে, আরো 5 জন সৈকতকে প্রভোগ করে ফিক্সিং ইনক্লুড করাবে। এদের নামগুলো জানা জরুরি, বিসিবির জন্য জরুরি, আমাদের জন্য জরুরি। বিপিএল এ কি হয়, আরেকটা বিপিএল সামনে আগাতে যাচ্ছে, সেখানে কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। সো সৈকত, বিজয়, আপনাদের কাছে অনুরোধ যে যদি আপনারা সঠিক মনে করেন, তাহলে অন্যদের সম্পৃক্ত বা জড়িত যারা আছে তাদের নামগুলো বলে দেন। অ্যাটলিস্ট বাংলাদেশ ক্রিকেটের কিছু একটা উপকার আপনারা করেন। কেননা বিসিবি আপনাদের নাম উঠিয়ে নিয়েছে প্লেয়ার্স ড্রাফট থেকে, মানে কি বিসিবির কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে। কেননা বিসিবি এর আগে বলেছিল নামগুলো প্রকাশ করা হবে না, যারা অভিযুক্ত শতভাগ বা একজন পর্যাপ্ত প্রমাণ ছাড়া তাদের নামও প্লেয়ার্স লিস্ট থেকে ওঠানো হবে না বা রিভোক করা হবে না, তারা খেলার সুযোগ পাবে। আমি এটা সমালোচনা করেছিলাম, কিন্তু বিসিবির যুক্তি ছিল যে শতভাগ প্রমাণ করতে হবে। তার মানে নাম যখন চলে এসেছে বা আপনাদের নাম যখন উঠিয়ে নেওয়া হয়েছে প্লেয়ার লিস্ট থেকে, আমরা ধরেই নিতে পারি বিসিবির কাছে শতভাগ প্রমাণ রয়েছে। অর্থাৎ সহজ বাংলায় আপনাদের অপরাধ প্রমাণিত। আপনারা যে ফিক্সিং করেছেন, ম্যাচ, স্পট, কি কি আমি জানি না, আপনারা ভালো জানেন, বিসিবি ভালো জানেন, যারা তদন্ত করেছেন তারা জানে, এটা প্রমাণিত। প্রমাণ যখন হয়ে গেছে, আপনাদের বাঁচার রাস্তাটা খুব ন্যারো হয়ে গেছে। যদি না বিশেষ কোনো ঘটনা ঘটে তাহলে মানে ব্যতিক্রম হতে পারে, নইলে আপনাদের ক্রিকেট ক্যারিয়ার বেশ হুমকির মুখে। এটা একদম কানার ভাই অন্ধও বুঝবে। নিষেধাজ্ঞা আসতে যাচ্ছে, সেটা কতদিন, কত মাস, কত বছর আমি জানি না। সো এই জন্যই বলছিলাম, যদি ক্রিকেট ক্যারিয়ার মনে হয় যে হুমকির মুখে পড়ে গেছে, আপনি একা কেন বিপদে পড়বেন? যাদের জন্য করেছেন, যাদের নিয়ে করেছেন, যাদের সাথে করেছেন, যাদের প্ররোচনায় করেছেন, যাদের প্রশ্রয়ে করেছেন, যাদের আশ্রয়ে করেছেন, যাদের কাছ থেকে সুবিধা নিয়ে করেছেন, তাদের নামগুলো বলে দেন, অকপটে বলে দেন, খেলা জমে যাবে। আপনারা যেহেতু খেলার বলস হয়ে গেছেন,
গুটি হয়ে গেছেন। সো গুটি হবার পরে অন্যরা যারা আপনাদের গুটি বানিয়ে খেলছে তাদেরকেও গুটি বানিয়ে দেন, খেলাটা আরো জমজমাট করে দেন। কেননা খেলা মানেই তো এন্টারটেইনমেন্ট। আপনারা এখন সেই এন্টারটেইনমেন্টের পার্ট চেষ্টা করেন, আর যারা যারা ছিল তাদেরকেও এই এন্টারটেইনমেন্টে সংযুক্ত করার। এটা হচ্ছে আপনাদের কাছে আমার অনুরোধ।